প্রতিদিন তুমি ফেসবুকে কাজ করছো, অবশ্যই একবার হলো এই 4টা জায়গা অবশ্যই চেক করা দরকার। কোন সেই জায়গা এবং কীভাবে চেক করবে সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডিং চালু করেছি, দেখতে থাকো। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর নতুন বন্ধুদের মাঝখানে একটু ছড়িয়ে দেওয়া একটা শেয়ারের মাধ্যমে, তারাও দেখে শিখে নিতে পারবে। চলো বেশি কথা না বলে স্ক্রিন রেকর্ডিং চালু করেছি, তোমরা দেখতে থাকো। ফেসবুকটাকে ওপেন করার পর প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে চলে যাওয়ার পর এই থ্রি ডট দেখতে পাচ্ছ কর্নারে, এখানে চাপ দেবে, চাপা চলে আসবে সেটিংয়ে। সেটিংয়ে আসার পরে আবার সেটিং, তারপর একটু উপর দিকে তোলার পর দেখতে পাবে তোমরা এখানে ব্রাউজার, এই ব্রাউজার অপশানটা প্রবেশ করবে। এইখানে একটা ক্লিয়ার আছে, এটা অবশ্যই প্রত্যেক দিন একবার হলেও ক্লিয়ার করা দরকার। তারপর ব্যাকে আসবে 2 নম্বর সেটিং, আবার 2 নম্বর সেটিং, 2 নম্বর সেটিংয়ে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ অপশানে প্রবেশ করবে। এখানে দেখতে পাচ্ছি স্টোরি, আমরা যে প্রতিদিন ছবি যে স্টোরিতে পোস্ট করি সেগুলো অবশ্যই লাল হয়ে আছে কি না সেটা অবশ্যই দেখা দরকার। তার জন্য আমাদের এই স্টোরি অ্যাক্টিভে প্রবেশ করলেই দেখতে হবে। যেগুলো তোমার ব্লু টিক মার্ক হয়ে আছে তার মানে বুঝে নেবে সেগুলো ঠিক আছে, যদি লাল থাকে কোনো সেগুলোকে অবশ্যই ডিলিট করা দরকার। তারপর চলে আসবে 3 নাম্বার, হচ্ছে রিসিভ পোস্ট অ্যান্ড ট্যাগ। এটাতে প্রবেশ করলে তোমরা দেখতে হবে কীভাবে তোমাদেরকে কেউ ট্যাগ করে পোস্ট করেছে কিনা। যদি ট্যাগ করে কেউ পোস্ট করে অবশ্যই এখানে শো থাকবে, সেগুলো দেখতে পাবে। সেগুলোকে অবশ্যই ডিলিট করা দরকার। আমার নেই সেই জন্য দেখাচ্ছে না, যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা চেক করে দেখে নেবে। তারপর 4 নম্বর সেটিং হচ্ছে, আমরা যখন কোনো ছবি বা ভিডিও পোস্ট করি সেই রিল অপশানে প্রবেশ করি। রিল অপশানে প্রবেশ করলে দেখতে পাচ্ছ পরপর কতগুলো অপশান দেখতে পাচ্ছ। তো তো পরপর দেখতে পাচ্ছ। তো 4 নম্বর অপশানটা এই যে নেট রিভিউ, এখানে প্রবেশ করলে তোমরা দেখতে হবে তোমাদের যদি কোনো ভিডিওর মধ্যে যদি লাল বাতি জ্বলে থাকে সেই ভিডিওগুলোকে অবশ্যই ডিলিট করবে। প্রত্যেক দিন অন্তত এই 4টা জায়গা অবশ্যই তোমরা চেক করবে। এটা